তাহলে সরাসরি চলে যাচ্ছে আসলে অ্যামাজন ই-কমার্স কি? লিখেন, সবাই খাতায় লেখেন অ্যামাজন ই-কমার্স কি? অ্যামাজন হলো যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান। আমরা সবাই জানি। তাদের অনেক কিছু আছে, কিন্তু আমরা এত কিছু জানবো না। আমরা শুধু জানবো অ্যামাজন ই-কমার্স সম্পর্কে। অ্যামাজন সেলারদেরকে সুযোগ দেয় তাদের প্ল্যাটফর্ম ব্যবহার করে বিভিন্ন দেশে পণ্য বিক্রয় করার। অ্যামাজন আমাদেরকে সুযোগ দেয় তাদের প্ল্যাটফর্ম ব্যবহার করে বিভিন্ন দেশে পণ্য বিক্রয় করার। সেক্ষেত্রে আমরা বিভিন্নভাবে রিসার্চ করে দেখতে পারি আসলে কোন দেশে বিজনেস কিরকম, কোন দেশে ভালো সেল করা যায়, কোন দেশে আমি যে নিশ নিয়ে কাজ করতে চাই তার চাহিদা কোন দেশে আছে সেটা আসলে আমাদের রিসার্চের উপরে কি নির্ভর করবে। তো অ্যামাজন ই-কমার্স একটি অনলাইন প্ল্যাটফর্ম, এটা আমরা সবাই জানি। একটি এ এ এ এটাকে আপনার মানে অ্যামাজন ই-কমার্সকে একটা থার্ড অনলাইন প্ল্যাটফর্মও কি বলা যায়। পৃথিবীর যেকোনো মানুষ বা প্রতিষ্ঠান সেলাররা তাদের পণ্য বিক্রি করতে পারবেন কি অ্যামাজন প্ল্যাটফর্ম ব্যবহার করে পৃথিবীর যে কেউ বা যেকোনো প্রতিষ্ঠান তাদের পণ্য কি অ্যামাজনে বিক্রয় করতে পারবে। সেটা এফবি এর ক্ষেত্রে আপনি যেকোনো প্রোডাক্ট বিক্রি করতে পারবেন না। কিন্তু আপনি যদি এফবিএ হোলসেলের ক্ষেত্রে আপনি যেকোনো প্রোডাক্ট বিক্রি করতে পারবেন না। বাট আপনি যদি এফবিএ প্রাইভেট লেভেল করেন তাহলে আপনি আপনার নিজস্ব প্রোডাক্ট আপনি কি একটা ব্র্যান্ড হিসেবে দাঁড়া করাতে পারবেন। পিপিসি অ্যাড রান করতে পারবেন, অ্যামাজনে প্রাইভেট লেবেল করতে পারবেন। সেটা আপনার পণ্য, আপনার প্রোডাক্ট। কিন্তু যদি আপনি এফবিএ হোলসেল করেন তাহলে সেক্ষেত্রে অ্যামাজনে যে প্রোডাক্টটা সেল হইতেছে সেই প্রোডাক্টটাই আপনাকে বিক্রি করতে হবে। ধরেন আপনি একটা সাপ্লায়ার খুঁজলেন, সেই সাপ্লায়ারের কাছে দেখলেন যে অনেক ভালো, ভালো প্রোডাক্ট আছে। দেন আপনি ওই প্রোডাক্টটা লেইখা অ্যামাজনে সার্চ করলেন কিন্তু আপনি বা ওই প্রোডাক্টের এসআই লিখে বা আপনার ইউপিসি কোড লিখে সার্চ করলেন। দেখলেন যে অ্যামাজনে ওইটা এভেইলেবল নাই। তাহলে আপনি কি ওইটা সেল করতে পারবেন না। আপনি শুধুমাত্র ওইটাই সেল করতে পারবেন এফবি এর ক্ষেত্রে যেটা অ্যামাজনে অলরেডি কেউ একজন সেল করতেছে। আপনার কম্পিটিটর আছে এরকম প্রোডাক্ট। এখন এই কম্পিটিটর আছে তাহলে আপনারটাই কেন নিবে? আপনার বাই বক্স উইন করতে হবে। মানে সে যত টাকায় বিক্রি করতেছে তার থেকে আপনার $1.0.5 মানে $1 ৫ সেন্ট কম দামে বিক্রি করলে আপনি বাই বক্স উইন করতে পারবেন। এটা জাস্ট আমার মতামত। অন্য কেউ হয়তো এভাবে নাও বলতে পারে। আমার মতামত কারণ আমি বাই বক্স উইন করার ক্ষেত্রে সবসময় $1.5 যদি কমায়া দেই তাহলে আমি বাই বক্স উইন করতে পারবি। যখন আপনি বাই বক্স উইন করতে পারবেন তখনই আপনি কি সেল করতে পারবেন। তো মোটামুটি বুঝলেন যে Amazon ই-কমার্স আসলে কি? কিন্তু Amazon মার্কেটপ্লেস এর গুরুত্ব। Amazon মার্কেটপ্লেস হচ্ছে গ্লোবাল। আপনি বাংলাদেশে বসে বা পৃথিবীর যেকোনো প্রান্তে বসে আপনি এক দেশ থেকে অন্য দেশে কি ব্যবসা পরিচালনা করতে পারেন। আপনি পৃথিবীর যেকোনো দেশে বসে যেকোনো জায়গায় বসে আপনি এক দেশ থেকে অন্য দেশে ব্যবসা পরিচালনা করতে পারেন। ধরেন আপনি যদি বাংলাদেশ থেকে আমেরিকাতে বিজনেস করতে চান, আপনি করতে পারবেন। সেক্ষেত্রে আপনি যদি প্রফেশনালি বিজনেস করতে যান, তাহলে আপনার এলএলসি নেওয়ার প্রয়োজন পড়বে। একটা আমেরিকান ব্যাংক অ্যাকাউন্ট করার প্রয়োজন পড়বে। সেটা আপনি যখন এলএলসি ওপেন করবেন, আপনি রিসেলার সার্টিফিকেট পাবেন। সেখানে আপনি ইআইএন নাম্বার পাবেন। প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টস দিয়ে আপনি মানে আমেরিকার যেকোনো ব্যাংকে আপনি কি অ্যাকাউন্ট করতে পারবেন। ফর এক্সাম্পল হিসাবে বলা যেতে পারে ব্যাংক অফ আমেরিকাতে। হয়তোবা ১ম অবস্থায় আপনি ভার্চুয়াল কার্ড পাবেন। পরে আস্তে, আস্তে যখন আপনি Amazon থেকে পেমেন্ট পাবেন বা আপনি আরো লেনদেন করবেন তখন আস্তে, আস্তে আপনি কি ফিজিক্যাল কার্ড পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো এসব নিয়ে আরো আলোচনা আছে। সামনে আমি এলএলসি সম্পর্কে খুব বেশি আইডিয়া দেই না। কারণ আমি এলএলসি কখনো করি নাই বা করবো এরকম চিন্তা ভাবনাও নাই বা শিখিও নাই। কিন্তু আমি আপনাদেরকে আইডিয়া দিতে পারবো কিভাবে কি করবেন। যদি আপনারা বিজনেস করেন সেক্ষেত্রেও আপনাদের জন্য আইডিয়া মানে দেওয়ার জন্য একটা ক্লাস থাকবে। তো Amazon ব্যবসার শুরুর পূর্ব প্রস্তুতি। Amazon কালকেও বলছিলাম Amazon ব্যবসা শুরুর পূর্ব প্রস্তুতি ১ম এ আপনার এমন একটা নাম সিলেক্ট করতে হবে, সেই নামে আপনি সার্চ করে দেখবেন যে এলএলসি তে সেটা এভেইলেবল আছে কিনা। ধরেন আমার একটা স্টোরের নাম হচ্ছে নকশিবাড়ি। এখন আপনি যদি নকশিবাড়ি নামে একটা স্টোর ওপেন করতে যান তাহলে আপনি পারবেন না।
কারণ হচ্ছে ওইটা এভেইলেবল নাই এবং ওই নামে কেউ না কেউ এলএলসি করে ফেলছে। তো আপনাকে এমন একটা নাম সিলেক্ট করতে হবে যে নামটা বর্তমানে অ্যামাজনে এভেইলেবল নাই এবং ওই নামে কেউ এলএলসি করে নাই। তারপর হচ্ছে আপনার একটা বাজেট নিয়ে চিন্তা করতে হবে যে আপনি কত টাকা নিয়ে আসলে শুরু করবেন। অনেকে বলে যে $১,০০০ হইলে অ্যামাজনে বিজনেস শুরু করা যায়। কিন্তু আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে এটুকু বলতে পারি যে আসলে $২,০০০ এর নিচে অ্যামাজনে বিজনেস করা উচিত না। কারণ এলএলসি করতেই প্রায় আপনার $৭00-৮০০ চলে যায়। এলএলসি প্লাস অ্যামাজন স্টোর ওপেন করাইতে। দেন আর থাকে আপনার কাছে $২০০ যদি $১,০০০ নিয়ে শুরু করেন। সেক্ষেত্রে $২,০০০ দিয়ে শুরু করলে আপনি মোটামুটি $১,১২০০ আপনি বাঁচাইতে পারবেন। সেই $১,১২০০ দিয়ে যদি শিপমেন্ট দেন তাহলে আপনি আস্তে আস্তে মোটামুটি একটা ভালো পজিশনে যাবেন বলে আশা করা যায়। তো অ্যামাজনে ব্যবসার জন্য আপনি একটা নাম সিলেক্ট করলেন। দেখলেন এলএলসি এভেইলেবল আছে কিনা, তারপরে হচ্ছে আপনার অ্যামাজন স্টোর ওপেন করা যাবে কিনা সবকিছু বিবেচনা করে একটা নাম সিলেক্ট করলেন। তারপর আপনি কি করবেন? একটা বাজেট, হ্যাঁ, আপনি $২,০০০ বাজেট করলেন। তারপর আপনাকে অ্যামাজন সেলার হিসাবে অ্যাকাউন্ট করার জন্য আপনার কিছু ডকুমেন্টস লাগবে। একটা হচ্ছে আপনার এনআইডি দিয়েও করা যায় বাট এনআইডি ভালো না। মানে এনআইডি দিয়ে করলে ভবিষ্যতে অ্যাকাউন্টে সমস্যা হইলে ওই অ্যাকাউন্ট আসলে অ্যাক্টিভ করাইতে অনেক বেশি হ্যাসেল হইতে হয়। সেক্ষেত্রে আমি সবসময় বলব যে আপনারা যেহেতু প্রফেশনাল বিজনেস করবেন, প্রফেশনালি করাই উচিত। আপনি অ্যামাজনের মতো একটা জায়গায় ব্যবসা করবেন যেটা ওয়ার্লড ওয়াইড অ্যান্ড এটা কারোরই অজানা না যে অ্যামাজন আসলে কত বড়। অ্যামাজনের ইতিহাস নিয়ে একটু ঘাটাঘাটি কইরেন। সর্বপ্রথম তারা বই বিক্রি দিয়ে শুরু করছিল। বাট বর্তমানে তারা আমার মনে হয় আমার এতটা খেয়াল নাই সম্ভবত $২২৫ বিলিয়ন প্রতিষ্ঠান হইতেছে আপনার বর্তমানে অ্যামাজন। $২২৫ বিলিয়ন। বর্তমানে ভাই 230 মিলিয়ন অ্যাক্টিভ ইউজার হ্যাঁ, তাদের ডেইলি চার্জ চার্জ হ্যাঁ, ভলিউমে থাকে। হ্যাঁ, সার্চ ভলিউমে থাকে অ্যান্ড প্রতি সেকেন্ডে ৩,০০০ আইটেম সেল হয় অ্যামাজনে। প্রতি সেকেন্ডে। তাহলে বুঝেন, এখানে আপনি যেহেতু বিজনেস করবেন আপনাকে সবসময় প্রফেশনাল ভাবে চিন্তা করতে হবে। ইন্ডিভিজুয়াল বিজনেস আসলে এখানে চিন্তা না করাই ভালো। আপনি পাসপোর্ট দিয়েই অ্যাকাউন্ট করবেন। তো আপনি পাসপোর্টের ব্যবস্থা করলেন। তারপর আপনার লাগবে একটা ব্যাংক স্টেটমেন্ট। আপনি যেকোনো ব্যাংকের ১০০ সেটা ৳১০০ লেনদেন হোক। আপনি ব্যাংক স্টেটমেন্ট দেখাইবেন লাস্ট ৩ মাসের। সেটা বাংলাদেশের যেকোনো ব্যাংক হইতে পারে। সেক্ষেত্রে কোনো সমস্যা নাই। ব্যাংক স্টেটমেন্ট লাগবে আর আপনার একটা কার্ড লাগবে। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড যেইটাই হোক মানে এক কথায় ডুয়াল কারেন্সি কার্ড লাগবে। যেই কার্ডে আপনি $৪০ রাখবেন এবং অ্যামাজনে আপনি $৪০ পেমেন্ট করবেন। দেন আপনার অ্যাকাউন্টটা পেন্ডিং এ থাকবে। আপনাকে ফেস ভেরিফিকেশন দিতে হবে। ওইখানে টাইম শিডিউল দেওয়া যায়। ওই টাইম শিডিউল দিবেন। দেন আপনি ওই টাইম অনুযায়ী তাদেরকে ফেস ভেরিফিকেশন দিবেন। তারপরে আপনি অ্যাকাউন্ট অ্যাপ্রুভ পাবেন। অ্যাপ্রুভ পাওয়ার পর তখন আপনি চিন্তা করবেন যে আসলে আপনি ইন্ডিভিজুয়াল করবেন নাকি প্রফেশনাল করবেন। ইন্ডিভিজুয়াল এর ক্ষেত্রে কালকে কিন্তু আপনাদেরকে বলছিলাম যে ইন্ডিভিজুয়াল এর ক্ষেত্রে আপনি প্রতি মাসে মাত্র ৪০ টা প্রোডাক্ট সেল করতে পারবেন। এর বেশি আপনি সেল করতে পারবেন না এবং প্রত্যেকটা প্রোডাক্ট সেল করার জন্য আপনাকে ৯৯ সেন্ট অ্যামাজনকে পেমেন্ট করতে হবে। আর প্রফেশনালের ক্ষেত্রে প্রতি মাসে আপনি তাদেরকে $৪০ পেমেন্ট করবেন অ্যামাজনকে এবং আপনি আনলিমিটেড সেল করতে পারবেন, বাই বক্স উইন করতে পারবেন। কিন্তু ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে আপনি বাই বক্স উইন করতে পারবেন না। সেক্ষেত্রে আপনার ইন্ডিভিজুয়ালে সেল করা অনেক বেশি কঠিন হয়ে যাবে। কারণ অ্যামাজনে যারা বাই বক্সে থাকে শুধুমাত্র তাদের প্রোডাক্টটাই সেল হয়। যদি মনে করেন যে বাই বক্সে নাই তারপরেও সেল হইছে এটা মানে অনেক বড় একটা মিরাক্কেল, বুঝছেন? এরকম খুব কম হয়। ভাই ভাই জিনিসটা যদি আরেকটু করে বলেন। কোনটা? অ্যাকচুয়ালি হচ্ছে বাই বক্সের কথাটা বাই বক্স? ইন্ডিভিজুয়াল যারা ইন্ডিভিজুয়াল দিয়ে প্রাইভেট লেভেল করতে চাইলে তখনও বাই বক্স ওপেন করা যাবে না। না, আপনি যদি আপনি প্রাইভেট লেভেল করতে যান তাহলে আপনার অবশ্যই প্রফেশনাল করতে হবে। কারণ আপনি একটা ব্র্যান্ড দ্বারা করাবেন। আপনি কি আপনার অ্যাকাউন্টে রিস্ক নিবেন? একটা ব্র্যান্ড দ্বারা করাইতে আপনার অনেক টাকা খরচ হয়। আমি তো কালকে আপনাকে বলছিলাম যে কমপক্ষে আপনার ৳৫০,০০,০০০ বাজেট রাখতে হবে একটা প্রাইভেট লেভেল আচ্ছা ভাই, বিজনেস দ্বারা। প্রাইভেট লেভেল বলতে হচ্ছে এফবিএম টাই না? না, না, এফবিএ টাই প্রাইভেট লেভেল হয়। এফবিএ হোলসেল, এফবিএ প্রাইভেট লেভেল। ভাই এফবিএম টা মূলত ড্রপ শিপিং, বুঝছেন? এফবিএম টা মূলত ড্রপ শিপিং। আমি এমন ড্রপ শিপিং সাইট খুঁজে বের করব। ড্রপ শিপিং তো বুঝেন। ড্রপ শিপিং সম্পর্কে সবাই জানেন? জি ভাই, বুঝি ভাই। না ভাই।
ড্রপ শিপিং বুঝেন না। ড্রপ শিপিং লাইক আমি আপনাকে বুঝাই। ধরেন আমার একটা ই-কমার্স সাইট আছে। আমি আমার মহাজন দিয়েই বুঝাই। আমার মহাজন আছে। আমি আমার মহাজন দিয়েই বুঝাচ্ছি। যে আমার একটা ই-কমার্স সাইট আছে যার নাম হচ্ছে মহাজন। সেখানে আমি অনেক প্রোডাক্ট সেল করি। এখন আমি চাইতেছি যে আমার প্রোডাক্ট নিয়ে কেউ ব্যবসা করুন। ব্যবসা করুক আমার প্রোডাক্ট নিয়ে। আমার একটা ওয়্যার হাউস আছে। আমার ওয়্যার হাউসে অসংখ্য প্রোডাক্ট আছে। আমি সেখানে সব স্টক করে রাখছি। এখন আমি অফার দিলাম যে তোমরা আমার মহাজনে ড্রপশিপার অ্যাকাউন্ট খোলো। দেন তোমরা আমার থেকে প্রোডাক্ট নেও। তোমরা তোমাদের মতো বিজ্ঞাপন চালাও। তোমরা তোমাদের মতো করে মার্কেটিং করো। যখন অর্ডার আসবে তখন তুমি তোমার আ তুমি তোমার মানে তখন যখন অর্ডার আসবে তখন তুমি অর্ডারের ডিটেইলসটা পাঠাও এবং তোমার প্রতিষ্ঠানের নামেই সেটা যাবে। মানে আসলে প্রোডাক্টটা যাচ্ছে মহাজন থেকে। আপনার ধরেন একটা আ প্রতিষ্ঠান আছে যার নাম হচ্ছে কুদ্দুস, বুঝছেন? তো এই আপনি কুদ্দুস প্রতিষ্ঠান নিয়ে কাজ করেন। আপনি কুদ্দুস প্রতিষ্ঠানে মার্কেটিং করতেছেন যে আমি টি-শার্ট বিক্রি করি। সবাই জানতেছে যে কুদ্দুস টি-শার্ট বিক্রি করতেছে। কিন্তু আম ব টি-শার্টটা মূলত আমার থেকে যাচ্ছে। যখন অর্ডার আসবে তখন কুদ্দুস কি করবে? তখন কুদ্দুস আমাকে বলবে যে আমার একটা অর্ডার আসছে অমুক জায়গা থেকে। অ অ এই ডিটেইলসটা দেওয়ার পরে কুদ্দুস আমাকে দিবে। আমি অর্ডারটা প্রসেস করে দেব। প্রোডাক্টটা যাবে আমার থেকে কিন্তু সবাই জানবে প্রোডাক্টটা গেছে কার থেকে? কুদ্দুসের থেকে। আমি কি বুঝাইতে পারছি? জি। আ মনে হয় না বুঝাইতে পারছি। মানে বাদনস ওয়ার্ল্ড ভাই যেভাবে বুঝছি ব্যবসাটা বুঝছি করে ভাইয়া। আমি ভাই, বলি জি ভাই বলেন। বাদনস ওয়ার্ল্ড যেভাবে ব্যবসাটা করে ওটাই ওরা তো মোটামুটি এখন মনে হয় ওইটাই করে, ড্রপ শিপিং এর মতো সার্ভিস চালু করছে মনে হয়। আচ্ছা আপনারা বিডি শপের নাম শুনছেন? হ্যাঁ ভাই জি ভাই, বিটি শপের শুনছি। নাম শুনছি। আপনারা কি ঘাটাঘাটি করছেন কেউ বিডি শপ নিয়া? আচ্ছা যাই হোক। বিডি শপ হচ্ছে বিডি শপ আমি যদি দেখাই আচ্ছা দাঁড়ান যেহেতু স্ক্রিন শেয়ার আছে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। বর্তমানে কি এমন আছে ভাই কোনো বাংলাদেশে এই হুম, ড্রপ শিপিং হ্যাঁ আছে সাইট? বিডি শপ আছে, বিডি শপ আছে। দেখাচ্ছি। আপনার স্ক্রিন দেখতে পাচ্ছেন না? জি ভাই, দেখাচ্ছে। দেখতে পাচ্ছি। এই যে দেখছেন এরা ড্রপ শিপিং করে বুঝছেন? এই যে এরা ড্রপ শিপিং করে আজ সফল। ঘরে বসেই প্রফিট পেয়ে গেলাম। স্টুডেন্ট হয়ে ফোন দিয়ে ব্যবসা। মানে ড্রপ শিপিং এর ক্ষেত্রে আপনার কোনো ইনভেস্টমেন্ট লাগে না। আরো সহজভাবে বলি যে আপনার কোনো ইনভেস্টমেন্ট লাগবে না। এখানে অসংখ্য প্রোডাক্ট আছে। শুধু ওদেরকে একটা সাবস্ক্রিপশন দিতে হবে। ধরেন আপনি ১ বছরের জন্য দিবেন, ওদেরকে একটা পেমেন্ট করতে হবে। সেটা সম্ভবত বর্তমানে ৳৩,০০০। ওদেরকে আপনি ৳৩,০০০ দিবেন। ওদের অসংখ্য প্রোডাক্ট আছে। ওদের থেকে প্রোডাক্ট নিয়ে আপনি বিজনেস করবেন। আপনার ৳১ অগ্রিম পেমেন্ট করা লাগতেছে না। যখন অর্ডার আসবে তখন আপনি এটা জাস্ট অর্ডার প্রসেস করে দিবেন। ক্যাশ অন ডেলিভারি হবে। ওরা ওদের টাকাটা কেটে রেখে ওদের প্রাইসের যে মূল্য ওরা ওইটা কেটে রেখে আর বাকি যে প্রফিটের টাকাটা ওইটা আপনার অ্যাকাউন্টে দিয়ে দিবে। এই বিডি শপ এটা কি ভাই ট্রাস্টেড? হ্যাঁ, ট্রাস্টেড। এই যে দেখেন না এরা সবাই সাকসেস। অ্যান্ড একটা সময় আমি নিজেও মানে চিন্তা করছিলাম যে ওদের সাথে আমি বিজনেস করব। কিন্তু ওদের প্রাইসের অনেক দাম বেশি। হ্যাঁ, ওদের অনেক মানে বিশেষ করে ওদের গ্যাজেট আইটেম বেশি। এই দেখেন এইসব প্রোডাক্ট। এখানে দাম শো করবে না কারণ আমি তো আসলে ড্রপ শিপার না। এইসব প্রোডাক্ট ওরা সেল করে আরকি। তো আপনার প্রোডাক্ট কেনার জন্য কোন টাকা ইনভেস্ট করা লাগতেছে না। আপনি হয়তোবা নিজে একটা ওয়েবসাইট বানাইলেন। আপনি হয়তোবা আ একটা Facebook পেজ খুললেন। সেখানে আপনি আপনার মতো করে মার্কেটিং করে সেল করবেন। আপনার ৳১ পেমেন্ট মানে প্রোডাক্টের পিছনে খরচ করা লাগবে না। যখন আপনার অর্ডার আসবে, ধরেন আপনি এই প্রোডাক্টের মার্কেটিং করবেন। তখন আপনি কি করবেন? এই প্রোডাক্টের একটা ছবি ডাউনলোড করবেন, আপনার ওয়েবসাইটে দিবেন, আপনার Facebook এ দিবেন। তারপরে হচ্ছে আপনি এই যে টাইটেল ডেসক্রিপশন গুলা নিবেন। নিয়ে আপনি আপনার মতো করে মার্কেটিং করবেন। দেন যখন অর্ডার আসবে তখন আপনি কি বিডি শপের বিডি শপে যাবেন। ওইখানে আপনার কাস্টমার এড করার একটা অপশন আছে। ওইখানে আপনি আপনার কাস্টমারের ডিটেইলস দিবেন। সেটা আপনার কাস্টমারের মোবাইল নাম্বার, অ্যাড্রেস, নাম, ঠিকানা ইত্যাদি। বুঝতে পারছেন? আপনার প্রোডাক্টের পিছনে ৳১ ইনভেস্ট করা লাগতেছে না। প্রোডাক্টের জন্য আপনার কোনো ওয়্যার হাউসও নেওয়া লাগতেছে না। ওদের নিজস্ব ওয়্যার হাউস আছে, ওইখানে অসংখ্য প্রোডাক্ট আছে। আপনি ওদের থেকে প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতেছেন। তাতে ওদের লাভ হইতেছে যে ওদেরও সেল হচ্ছে, ওদের কোনো মার্কেটিং করা লাগতেছে না। আর আপনার লাভ হচ্ছে আপনি কোন প্রকার ইনভেস্টমেন্ট ছাড়াই আপনি ব্যবসা করতে পারতেছেন। বাংলাদেশে এরকম কি কি আছে ভাই ড্রপ শিপিং সাইট? বাংলাদেশে এরকম আছে মহাসাগর।
তারপরে হচ্ছে আপনার এই যে বিডি শপ আছে, তারপরে রিসেল করি আছে। এরকম আছে আরো অনেক। আমার বর্তমানে আসলে ভাই এটি নিয়ে জ্ঞান নাই। যতটুকু যে কয়টা জানি আমি বললাম আরকি। যে এরকম অনেক সাইট আছে। বুঝছেন? এই যে আমার সাইটটা হচ্ছে যে এটা। বুঝছেন? মহাজন আমি এসব সেল করি। কেউ কেনাকাটা করলে আমার মহাজন থেকে কইরেন। যাই হোক, প্রমোশন করার জন্য দুঃখিত। তো এফবিএম টা হচ্ছে ভাই মূলত লিংকটা একটু দিয়েন, ওটার লিংকটা একটু। আপনারা গুগলে মহাজন লিখে সার্চ করলেই পাবেন, তাছাড়া মহাজন.shop লিখলেও পাবেন। আচ্ছা, তারপরেও দিয়ে দেবনি লিংক, সমস্যা নাই। তো বলতেছিলাম এফবিএম হচ্ছে মূলত কি জানেন? এফবিএম হচ্ছে মূলত ড্রপ শিপিং। আর এফবিএ টা হচ্ছে হোলসেল। এইখানে আপনি অ্যামাজনের ওয়্যারহাউসে পাঠাবেন। আপনি হোলসেলে অনেকগুলো প্রোডাক্ট কিনবেন। দেন বাই বক্স উইন করবেন, এখানে বিক্রি করবেন। প্রাইভেট লেভেল নিয়ে খুব বেশি কথা বলব না ভাই। কারণ প্রাইভেট লেভেল আমি করি না। আমি যতটুকু জানি ততটুকু বলে দিছি। আর এফবিএম টা হচ্ছে ভাই ড্রপ শিপিং। আমি বিভিন্ন ই-কমার্স প্ল্যাটফর্ম খুঁজে বের করব বিডি শপের মতো। যারা কি করে? তাদের প্রোডাক্ট নিয়ে আমাদেরকে ব্যবসা করার সুযোগ দেয়। আমার কোন প্রকার ইনভেস্টমেন্ট লাগে না এখানে। হ্যাঁ? ইনভেস্টমেন্ট তখনই লাগে যখন অর্ডার আসে। তখন। তারা কিন্তু এমনভাবে অর্ডারটা প্রসেস করবে বিডি শপ, যে কেউ কিন্তু জানবে না যে প্রোডাক্টটা বিডি শপ থেকে গেছে। সবাই জানবে, লাইক ধরেন আমি আমার মহাজনে বিডি শপের আইটেম বিক্রি করতেছি। সবাই জানবে যে মহাজন বিক্রি করতেছে। মহাজন আমাকে প্রোডাক্ট পাঠাইছে, কিন্তু মহাজন বিডি শপের থেকে পাঠাইছে এটা শুধুমাত্র মহাজন আর বিডি শপই জানবে। এই বিষয়টা অন্য কেউ জানবে না। এভাবেই অ্যামাজন এফবিএম কাজ করে। ধরেন লাইক ইবে থেকে আমরা প্রোডাক্ট সোর্স করলাম। ইবে থেকে আমরা প্রোডাক্ট সোর্স করলাম। সেই প্রোডাক্টটা আমরা অ্যামাজনকে ব্যবহার করে আমরা সেল করলাম। সবাই জানতেছে যে প্রোডাক্টটা কি অ্যামাজন থেকে গেছে, অ্যামাজন থেকে কিনছে। কিন্তু মূলত আমি জানি আর ইবে জানে যে আমরা বিক্রি করছি। বুঝাইতে পারছি আপনাদের? হ্যালো? কি হলো? সবাই কি ঘুমাচ্ছেন? জি না ভাই, ভাই বুঝতে আছে। পারছি। ভাই বুঝতে না পারলে বলবেন ভাই। আমি কিন্তু এর আগে ক্লাস নেই নাই। আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করতেছি। না বুঝলে বলবেন যে ভাই বুঝি নাই। আমি সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব। এফবিএম কি ক্লিয়ার? জি সবাই ক্লিয়ার? জি। সবাই শিওর? আমি আপনাদেরকে আরেকটু সহজ করে বুঝাই। আচ্ছা, এই ব্রাউজারটা না, অন্য ব্রাউজার ইউজ করি। আচ্ছা, আরেকটু সহজ করেই বুঝাই আপনাদের। কেউ একজন হয়তোবা আনমিউট করে রাখছেন। ভাই একটু মিউট করেন। আমার একটু প্রবলেম হয়। আপনাদেরকে যখন প্রশ্ন করব তখন সবাই আনমিউট করে উত্তর দিবেন। আচ্ছা, এটা দিলে হবে না। একটু অপেক্ষা করেন, হ্যাঁ? আমি আপনাদেরকে একদম সরাসরি দেখাচ্ছি।
আচ্ছা, এখানে হয়তোবা অনেক আপু আছেন। তাদের কাছে আগেই বলি, আমি একটু আন্তরিকভাবে দুঃখিত। কারণ যেসব প্রোডাক্ট দেখানো লাগতেছে একটু মানে 18 প্লাস। কিন্তু আসলে কাজের ক্ষেত্রে কিছু করার নাই। সব প্রোডাক্টই তো প্রোডাক্ট। এসবও হালাল। মানে যেহেতু এটা একটা ড্রেস, তো কেউ বাজেভাবে নিবেন না। আগেই বলে রাখি আমি ক্ষমা প্রার্থী। ভাই আপনি সম্প্রতি এলএলসিটা কি নকশিবাড়ি দিয়ে করছিলেন? হ্যাঁ, হ্যাঁ, নকশিবাড়ি দিয়ে। এটা অন্য একটা। এটা হচ্ছে আপনার এই যে ইকো ভ্যালির প্রোডাক্ট সোর্স দেখাইতেছে। ওটাতে তো এখনো দেওয়া হয় নাই। তো এইখানে আপনার এই যে এই প্রোডাক্টটা ইবেতে বিক্রি হইতেছে, বুঝছেন? এই প্রোডাক্টটা ইবেতে বিক্রি হইতেছে। এটা কিন্তু ড্রপশিপিং এর সাইট দেখাইতেছে আপনারে। ইবেতে বিক্রি হইতেছে। ইবে একটা ই-কমার্স সাইট। ওরা B2B, B2C ২ টাই এবং আমাদেরকে ড্রপশিপিং করার একটা সুযোগ দেয়। ওদের থেকে প্রোডাক্ট নিয়ে আমরা কি Amazon এ সেল করতে পারি খুব সহজেই। তো এইখান থেকে আমাদের প্রোডাক্ট সোর্সিং এর ক্ষেত্রে দেখতে হবে সর্বপ্রথম কালার দেখতে হবে। ধরেন ব্লাক দেখলাম, কালো দেখলাম, তারপরে সাইজ দেখলাম বি ধরেন, এই ধরেন, ঠিক আছে? এখানে সাইজটা দেখলাম। তারপরে হচ্ছে আপনার Amazon এ দেখতে হবে যে এটা সেম টু সেম আছে কিনা। এখানে ধরেন 34 ডাবল এ। আচ্ছা 34 ডাবল এ আছে, হ্যাঁ আছে। তো এভেইলেবল। বুঝতে পারছেন? এখন এই প্রোডাক্টটা আমি কি করব? এই প্রোডাক্টটা আমি Amazon এ লিস্টিং দিব। এটা আমি সর্বপ্রথম এটার জন্য আমার যা নিতে হবে, আমার অ্যাসাইন নিতে হবে। আমি নিলাম, নিয়া আমি শিটে রাখবো। এই যে এখানে শিট আছে। এ অ্যাসাইনটা নিলাম। তারপরে আমার নিতে হবে যে সাপ্লায়ার লিংক। এটা হচ্ছে সাপ্লায়ারের লিংক। হ্যাঁ, সাপ্লায়ারের লিংকটা নিলাম, কপি করলাম। এখানে আমি একটা রাখলাম। কি বলে এটাকে? এসকিউ রাখলাম, ভুইলা গেছি। ধরেন এভেইলেবল আছে কয়টা? আমি দেখলাম এখানে এভেইলেবল আছে হচ্ছে ৩ টা। হ্যাঁ, আমি এখানে লিখলাম 3 আইটেম আছে। প্রাইস ধরলাম। এখন প্রাইস দেখতে হবে। প্রাইস এখানে কত? এখানে সেল করতেছে ১৪,৫০০। হ্যাঁ? ১৪,৫০০ আর কোনো মানে চার্জ আছে কিনা দেখতে হবে। শিপিং ফ্রি। রিটার্ন নেয় কিনা এই জিনিসটা দেখতে হবে যে ৩০ দিনের মধ্যে রিটার্ন নেয় কিনা। দেখলাম রিটার্ন নেয়। তো কতয় বিক্রি হইতেছে? ১৪। আচ্ছা কালার কিন্তু আছে, হ্যাঁ? কালো আছে কিন্তু আপনারা আবার ভাইবেন না যে কালার মিলে নাই। সোর্সিং এর ক্ষেত্রে আরো বিস্তারিত দেখাবো। আমি জাস্ট বুঝাচ্ছি। তো প্রাইস কত? ১৪,৫০০। তো আমি লিখব ১৪,৫০০। এটা কি আমার এখানে লেখা আছে। এটা হলো সাপ্লায়ার প্রাইস। বুঝছেন? সাপ্লায়ার প্রাইস কত? আমি ১৪,৫০০ দিয়ে কিনবো। এখন এটা আমি বিক্রি করব কত? Amazon এ কত ডলারে বিক্রি হইতেছে এটা? Amazon এ বিক্রি হইতেছে কি হইলো? Amazon এর প্রাইস গেল কই? কেমনটা লাগে? $28 মনে হয়, $28 মনে হয়। ওই যে ওই আপনার সাইজের নিচে উঠছে ডলার দেওয়া আছে। ও হ্যাঁ, হ্যাঁ ভাই সরি। আমি খেয়াল করি নাই। মানে এর সাধারণত প্রাইসটা এইখানে দেওয়া থাকে, বুঝছেন? আচ্ছা কত এটা? $28। হ্যাঁ, $28 বিক্রি হইতেছে, তাই না? জি। ২৮ কত দেখলাম? ২৮, হ্যাঁ ২৮। এখান থেকে আমরা বাদ দেব $1.5। লিস্টিং করার সময় আমরা বাদ দেব। যেহেতু আমাদের বাই বক্স উইন করতে হবে, $28 থেকে বাদ দেব আমরা 1.05। কত প্রফিট থাকতেছে আমাদের? $7। সব কষ্ট বাদ দিয়া শিপমেন্ট, অ্যামাজনের চার্জ, এই শিটগুলার মধ্যে অটো কমান্ড দেওয়া আছে। বুঝতে পারছেন? আমাদের ভাই $7 পিপিসির জন্য কজ করতে হবে না?
না, আমরা এফবি এর ক্ষেত্রে আমরা পিপিসি করব না তো। আমরা শুধুমাত্র বাই বক্স উইন করেই আমরা সেল করব। ভাই পিপিসি না করলে কি সেল হয়? হ্যাঁ, হবে না কেন? আপনি বাই আপনার বক্স উইন পিপিসি তো করতে পারলে প্রাইভেট লেভেলে, আপনি ব্র্যান্ডের প্রোডাক্ট সেল করলে তার পিপিসি লাগবে না। হ্যাঁ, হ্যাঁ। আপনি যদি পিপিসি হলো প্রাইভেট লেভেলে। ব্র্যান্ডের প্রোডাক্ট আপনি এটা তো সবাই চিনে। এখানে আপনি শুধুমাত্র বাই বক্স উইন করবেন। এখানে বাই বক্স উইন করলে আপনার সেল হবে। আচ্ছা ভাই, অ্যামাজনে বাই বক্সের উদ্দেশ্যটা কি, ওটা কেন করেছে? বাই বক্সের উদ্দেশ্য কারণ অনেকগুলা সেলার আছে। এখন তো সবাই কম্পিটিশনে থাকবে, তাই না? সবাইকে সুযোগ দেবে। অ্যামাজন সবাইকে সুযোগ দিবে। অ্যামাজনের কাছে তাদের প্রত্যেকটা কাস্টমারও গুরুত্বপূর্ণ। তাদের প্রত্যেকটা সেলারও ভাই গুরুত্বপূর্ণ। আমার আমার চিন্তা, মানে আমার থট অনুযায়ী যদি আমি বলি, এই বিষয়টা কি এরকম কিনা একটু বলিয়েন তো। যেমন হচ্ছে বাই বক্স ওপেন করাতে প্রোডাক্টের দাম সাপ্লায়ার থেকে মানে যারা সেল করতেছে তাদের কমতে 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 অনেক পরিমাণ কমতে কমতে থাকতেছে, মানে কি কম্পিটিশনে, এবং কাস্টমারের জন্য সেটা লাভও হচ্ছে, আবার ওরা যে কমাই দিচ্ছে সেদিকে সেল হচ্ছে। এই বিষয়টা উদ্দেশ্য, এটার কারণে কি বাই বক্সের বিষয়টা? আবার একটু বলেন। আমার মনোযোগ দিয়ে বুঝতে আস্তে, আস্তে মানে বলবেন। হচ্ছে বলতে চাচ্ছিলাম, যেহেতু বাই বক্সের একটা বিষয় আছে, সেক্ষেত্রে একটা সাপ্লায়ার যদি সেটা 10 টাকা বিক্রি করে, আরেকজন সাপ্লায়ার সেটা 8 টাকা বিক্রি করতেছে, তাহলে 2 টাকা কম। ওই 2 টাকা কমের কারণে আবার এটা কাস্টমারের লাভ হচ্ছে। হুম, তাহলে হুম। কাস্টমারের লাভ হচ্ছে, নতুন সেলার যে যে আসতেছে সে কমায় বেচতেছে, সেটাও ওই মানে ওই ওর একটা সেল বাড়তেছে, মানে ওই প্রতিযোগিতাটা ধরে রাখার জন্যই কি অ্যাকচুয়ালি বাই বক্স বিষয়টা? হ্যাঁ, হ্যাঁ। এখন আপনি বুঝতে পারছেন। মূলত যে কমে বিক্রি করবে প্লাস হচ্ছে ভাই যার এখন এন্ড হয়ে যাবে গা, 10 সেকেন্ডের মধ্যে এন্ড হয়ে যাবে, এখন আরেকটা ইয়ে দিতে হবে আপনার। আচ্ছা ঠিক আছে। আসলে অল্প সময়ে হয় না। ঠিক আছে আমি লিংক পাঠাচ্ছি। ফার্স্ট জয়েন করবেন।